আজকে রান্না করতে গিয়ে একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতির শিকার হলাম। তো যাই হোক, সব কিছুই শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো আজকে শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো এখানে আমি করেছিলাম, পরিষ্কার করার পরে চিংড়ি মাছের যে খোসাগুলো আমরা ফেলে দেই, সেই ফেলে দেওয়া খোসাগুলো দিয়েই লাউয়ের পাতা ভর্তা করে নিয়েছিলাম। এক কথায় খেতে দুর্দান্ত হয়েছিল, আর এই ভর্তা দিয়েই আমি 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। তো রেসিপিটি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এখানে আমি চিংড়ি মাছের কয়েকটা খোসা নিয়েছি, কয়েকটা চিংড়ি মাছের ছাড়ানো খোসা আর কি, আর নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি 3টা লাউ পাতা। লাউ পাতাগুলোকে একটু হাত দিয়ে ছিঁড়ে আমি এভাবে কড়াইতে চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি জলও দিয়েছি যাতে লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ হলো, এই লাউ পাতাগুলো যখন খেতে চাষ করা হয় তখন কিন্তু অনেক ধরনেরই কীটনাশক স্প্রে করা হয়, তার জন্যই একটু জলে ভালোভাবে হাই হিটে সিদ্ধ করে নিলাম। তো এবারে দেখো, আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি মাঝে মধ্যে রসুন দিয়েও লাউ পাতার ভর্তা করি, তবে আজকে আর রসুন দেব না, কারণ যেহেতু আমি চিংড়ি মাছের ছাড়ানো খোসা নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছের খোসা আর লাউয়ের যে সিদ্ধ করে রাখা পাতাগুলো সবটাই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো, চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথেই প্যানটাতে কীরকমভাবে আগুন লেগে গিয়েছিল, আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেটা আবার পরে নিভেও যায়। তো দেখো, আমি কিন্তু এবারে এর মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি। আসলে ওই অবস্থাটায় আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম, তখন আমি ক্যামেরাটা স্কিপ করে গিয়েছি। আর আমি এমনিতেও গ্যাস সিলিন্ডার অনেক ভয় পাই। তো দেখো, ভালোভাবে আমি একটু ঢাকা দিয়ে পাতাগুলোকে ভেজে নিব, কারণ যেহেতু পাতার মধ্যে একটু জল থাকতে পারে, আমি যেহেতু আগে জলে সিদ্ধ করে নিয়েছি। তো হয়ে গিয়েছে, আমি এবারে এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো একসাথে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর যারা ভর্তাতে চিনি খেতে পছন্দ করো একটুখানি, তারা চিনিও চাইলে দিতে পারো। চিনিতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়। তো সবগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, তারপরে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আসলে ভর্তা কিন্তু শিলনোড়াতে বাটা খেতেই বেশ ভালো লাগে। তো এই তো আমার ভর্তা কমপ্লিট। তো তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।